গাইস আমরা বসেছি খেতে, ঠিক আছে, ব্যালকনিতে, আমরা ব্যালকনিতে বসেছি। আর যাদের বাড়ি এসছি তার মধ্যে দুটো ছেলের মধ্যে একজন স্নান করেনি, খেয়ে নিয়েছে, আর একজন স্নান টান করে যে বসে আছে, ছোট ছেলেটা ভালো ছেলে, হ্যাঁ বড় ছেলেটা হচ্ছে সব থেকে বদমাস, চান টান করে না, খাওয়া দাওয়া করে নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ একটু কোথায় হাতাতে কাজ করে দেবে, একটু আমরা এসি পরিবেশন করে দেবে তা না, দেখো সেখানে ফাও দাঁড়িয়ে আছে, মুখ দেখাচ্ছে না লজ্জায়। আরে ও সবাই জানে আমার ভিডিওতে পাপাই আমার দেওর, সবাই চেনে ওকে, মুখ না দেখালে কি হবে, আমি তো বলে দিচ্ছি তাই না, বলে গাইস। তোমার বর নতুন একটা পেয়েছি। আর হচ্ছে আজকে মেনুতে দেখো, ওই যে বিট ভাজা, ডাল, এঁচড়, চাটনি, কিন্তু পাঁপড় করেনি। এরা কি যে মেনু করে বুঝে পায় না, আমার কাছে একটু আইডিয়া ফাইডিয়া নেবে। এই যে শ্যামলি, এদের বাড়ি খেতে এসেছি, হ্যাঁ কিন্তু রান্না বান্না করেছে কে করেছে, এই যে ইনি করেছে রান্না বান্না, মানে আমার শাশুড়ি। আর ওই সবাই বসে খাচ্ছে, আমরা এখানে বসেছি খেতে। ও কাকিমা এঁচড় ফেচড় দেবে না? খেতে এসেছি, তোমার বাড়ি এরকম ভাবে মানুষকে পরিবেশন করলে হবে? সব দিয়ে দেবে, গুছিয়ে গাছিয়ে খেতে বসবো। রাতের বেলা লুচি তরকারি খাওয়া হবে বলেছে, নিমন্ত্রণ করেছে, পুজো বাড়ি, মানুষ একবেলা কি খাবে, এই ডাল ভাত খাওয়ানোর জন্য একবেলা নিমন্ত্রণ করেছে বলো তোমরা? দুবেলা খাবো, তারপরে এদের বাড়ি থেকে যাবো। তুমি সব জোগাড় করে দেবো, আমরা করে খাবো। ও রাইস, চলো খাই, খেয়ে দেখি। এটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির রান্না, যতই হোক একটা অনুষ্ঠান, খেয়ে দেখি অনুষ্ঠান বাড়ির রান্নাটা। বাড়ির রান্না আর অনুষ্ঠান বাড়ির রান্না সত্যি আলাদা, জানি না কেন এরকম রান্না করলে এরকম স্বাদ হয়। বাড়িতেই কিন্তু রান্না করা হয়েছে অল্প কজনের জন্য, তাও স্বাদ এরকম, কত সুন্দর।